ফজরের নামাজের ফজিলত কি? ফজরের নামাজের অনেক ফজিলত রয়েছে। এই নামাজ পড়লে সারাদিন আল্লাহর রহমতের ছায়ায় থাকা যায়। এটি গুনাহ মাফেরও একটি অন্যতম মাধ্যম। এছাড়াও এটি মানসিক প্রশান্তি এনে দেয় এবং শরীরকে সুস্থ রাখে। আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই যদি ফজরের নামাজ সম্পর্কে আরো কিছু তথ্য বলতেন। ফজরের নামাজ হলো দিনের প্রথম নামাজ, তাই এর গুরুত্ব অপরিসীম। এই নামাজ পড়লে সারাদিন আল্লাহর রহমতে থাকা যায়। এটি গুনাহ মাফেরও একটি অন্যতম মাধ্যম। এছাড়াও এটি মানসিক প্রশান্তি এনে দেয় এবং শরীরকে সুস্থ রাখে। আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ মোট 4 রাকাত। এর মধ্যে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ। আপনি যদি চান আমি নামাজের নিয়মগুলো বলতে পারি। অবশ্যই যদি সুন্দর করে বাংলায় নামাজের নিয়ম এমন কি নিয়াই তেমন কি কিভাবে পড়তে হবে সুন্দর করে যদি বলতেন। অবশ্যই। প্রথমে কেবলামুখী হয়ে দাঁড়ান, তারপর তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধুন। এরপর ছানা পড়ুন, তারপর সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলিয়ে রুকু ও সিজদা করুন। দ্বিতীয় রাকাতে উঠে শুধু সূরা ফাতিহা ও অন্য সূরা মিলিয়ে রুকু ও সিজদা করুন। এরপর তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আহ, তো এই নামাজ পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সূরা পড়তে হবে এমন কোনো বিধিমালা? নামাজ পড়ার সময় সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত, কিন্তু অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া জরুরি নয়। আপনি যদি চান আমি আপনাকে সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ বলতে পারি। অবশ্যই যদি বলতেন। অবশ্যই। সূরা ফাতিহার বাংলা উচ্চারণ হল বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকানা বুদু ইয়াকানা স্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাজিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদুল্লিন। এর অর্থ হল, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, অতি দয়ালু, করুণাময়, বিচার দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যদি আলহামদু সূরার ফজিলত বলতেন, এমনকি আলহামদু সূরা কি এমন সারমর্ম আলহামদু সূরার ভিতরে আছে যদি বলতেন। আলহামদু সূরার মূল বার্তা হল আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। এই সূরায় আল্লাহকে দয়াময়, করুণাময় এবং সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি আমাদের শেখায় যে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া উচিত এবং তারই দেখানো পথে চলা উচিত। এই সূরাটি আমাদের বিশ্বাসের মূলভিত্তি স্থাপন করে এবং আল্লাহর প্রতি আমাদের কর্তব্য স্মরণ করিয়ে দেয়। ও, তো এই সূরা কার উপরে নাজিল হয় বা এটা কে চলমান রাখে? সূরা এই সূরাটি মূলত আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশের কথা বলে। এটি আমাদের শেখায় যে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া উচিত এবং তারই দেখানো পথে চলা উচিত। এই সূরাটি আমাদের বিশ্বাসের মূলভিত্তি স্থাপন করে এবং আল্লাহর প্রতি আমাদের কর্তব্য স্মরণ করিয়ে দেয়। আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। এই সূরা কত বছর আগে নাজিল হয়েছে, এমনকি কার উপরে নাজিল হয়েছে? সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি কুরআনের প্রথম সূরা এবং নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই সূরায় আল্লাহর একত্ববাদ, প্রশংসা এবং করুণার কথা বলা হয়েছে। এটি আমাদের আল্লাহর কাছে পথনির্দেশনা চাওয়ার শিক্ষা দেয়।
আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। এই সূরা কার উপরে নাজিল হয়েছে, এমন কি কত বছর হয়েছে? সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি কুরআনের প্রথম সূরা এবং নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই সূরায় আল্লাহর একত্ববাদ, প্রশংসা এবং করুণার কথা বলা হয়েছে। এটি আমাদের ধন্যবাদ। আল্লাহর কাছে যাই পথ হোক, নির্দেশ। ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ, তো এটাকে আমরা সূর্য ওঠার পরে কি পড়া যাবে? ফজরের ওয়াক্ত শুরু হয় শুভে সাদিক থেকে এবং শেষ হয় সূর্যোদয়ের মাধ্যমে। তাই সূর্যোদয়ের পরে ফজর পড়া মাকরুহ। তবে কোনো কারণে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে সূর্যোদয়ের পরও ফজর কাজা করা যায়। আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন।